সো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। ওয়েলকাম টু রাহাস টেকপিডিয়া। আপনার বাজেট যদি অ্যারাউন্ড 40K অথবা 45K হয় এবং আপনি যদি একটি ইউজড আইফোন কিনতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি আইফোন 12 প্রো এবং আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব এই 2025 সালে এসে আইফোন 12 প্রো কেনা কতটা যুক্তিযুক্ত হবে। যদি আপনি আইফোন 12 প্রো কিনতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি নিজেই সিলেক্ট করুন যে আপনার আসলে আইফোন 12 প্রো কেনা ঠিক হবে কিনা। আইফোন 12 প্রো সর্বপ্রথম রিলিজ হয় 2020 সালের 23 অক্টোবরে, অলমোস্ট 5 বছর। এই ফোনটির সাথে কিন্তু শুধুমাত্র কেবল থাকে এবং এই ফোনটির বক্সে কিন্তু অন্যান্য কোনো অ্যাক্সেসরিজ থাকে না, শুধুমাত্র যে চার্জিং কেবলটা আছে এটাই থাকবে। এই ফোনটিতে কিন্তু আপনারা ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির বডি হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি, যার কারণে হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই স্ট্রং। আইফোন 12 সিরিজের আগের যে সিরিজগুলো ছিল সেগুলোতে মোটামুটি সাইডগুলো একটু কার্ভ ছিল এবং আইফোন 12 সিরিজ থেকেই কিন্তু সর্বপ্রথম বক্স ডিজাইনটা নিয়ে আসে আইফোন। ফোনটির যেহেতু বডি হচ্ছে স্টেনলেস স্টিলের, এর জন্য ফোনটির ওয়েট একটু বেশি মনে হতে পারে। এই ফোনটির ওয়েট হচ্ছে 190 গ্রাম এবং এই ফোনটিতে IP68 ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, যেটা এই 5 বছর পরে এসে না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। কারণ হচ্ছে একটি ফোন পানিতে পড়ুক আর না পড়ুক, এই ফোনের কিন্তু যে ওয়াটারপ্রুফ এটা একটা গাম থাকে, এই গামটা কিন্তু কিছুদিন পরে মানে একটা সার্টেন টাইম পরে কিন্তু এই গামটা আসলে নষ্ট হয়ে যায়। আপনি এগুলো নিশ্চিন্তেই ব্যবহার করতে পারবেন, কিন্তু একটি ফোন নিয়ে কখনোই গোসল করতে নামা অথবা পানিতে চুবানো এগুলো কোনো প্রয়োজন মনে করি না। সো এগুলো আপনারা করতে যাবেন না। এবং এই ফোনটির কিন্তু প্রোডাক্ট হিসেবে থাকছে সিরামিক শিল্ড। ফোনটিতে 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে থাকছে, যেটা হচ্ছে আপনার HDR10 এবং ডলবি ভিশন সাপোর্টেড এবং যার রেজুলেশন হচ্ছে 1170x2530 পিক্সেল। ফোনটির ডিসপ্লে কিন্তু বেশ চমৎকার, যদিও 6.1 ইঞ্চি একটু ছোট ডিসপ্লে, তার মাঝে আবার একটা বড় ধরনের নচ, যার কারণে ফোনটা আরও ছোট মনে হয়। সো এমনিতে ফোনের যে ডিসপ্লে আছে ডিসপ্লের রেজুলেশন খুব ভালো এবং এখান থেকে একটা ভালো ধরনের ভিডিওর কিন্তু আউটপুট পাবেন। ফোনটির ডিসপ্লেতে 800 নিটস HBM এবং 1200 নিটস পিক পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। সো ডিসপ্লেতে ওভারঅল একটাই কমপ্লেন, সেটা হচ্ছে একটি বড় নচ। এছাড়া মোটামুটি ডিসপ্লে রেজুলেশন ভালো এবং ডিসপ্লে বেশ কালারফুল। ফোনটি লঞ্চ হয়েছিল iOS 14.1 ভার্সন দিয়ে এবং যেটা আপনার iOS 26 ভার্সন পর্যন্ত আপগ্রেড করা যাবে। এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে অ্যাপলের বায়োনিক A14, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এখানে একটা হেক্সাকোর CPU পেয়ে যাবেন, যেখানে 3.1 GHz-এর 2টি কোর এবং 1.8 GHz-এর আরও 4টি কোর পেয়ে যাবেন। ফোনটিতে 6GB র্যাম থাকছে এবং 128, 256 এবং 512GB 3টি ভেরিয়েন্ট থাকছে। যেহেতু আইফোনের স্টোরেজ নিয়ে আমাদের একটা প্যারা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনারা 256GB নেবেন। যদি আপনার লং টাইম ইউজ করার চিন্তা থাকে তাহলে কিন্তু আপনি 128GB দিয়ে খুব বেশি দিন ইউজ করতে পারবেন না, কারণ 128GB দিয়ে আপনি হালকা কিছু ছবি এবং ভিডিও রেকর্ড করলেই কিন্তু আপনার স্টোরেজটা অলমোস্ট ফুল হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন 256GBটা নেওয়ার। ফোনটির ওভারঅল পারফরমেন্স খুবই চমৎকার এবং এটার যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, এটা দিয়ে আসলে গেম খেলার কোনো মানে নেই, কারণ এত ছোট একটা ডিসপ্লে এবং তার উপরে হচ্ছে প্রায় 5 বছর পুরনো একটা ফোন। এমনিতে আপনি হচ্ছে গেমিংয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে, ভালো গ্রাফিক্সেই আপনি যে কোনো ধরনের গেমস খেলতে পারবেন। তবে যেহেতু এটার ব্যাটারি ছোট বা ডিসপ্লে ছোট, সেদিক বিবেচনা করে আমি বলবো এত একটা পুরনো ফোন দিয়ে গেম খেলাটার কোনো দরকার নেই। এবং আপনি যদি গেম খেলার উদ্দেশ্যে ফোনটা কিনতে চান তাহলে আমি বলবো যে আপনি ফোনটা নিয়েন না। এই ফোনটা নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এর ক্যামেরা পারফরমেন্স। আইফোন 12 প্রোতে আপনারা পিছনে 3টি ক্যামেরা পেয়ে যাবেন। এখানে আপনারা 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স পেয়ে যাবেন এবং 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স পেয়ে যাবেন এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন। সো এখানে আপনার যে আমাদের আসলে 3টা লেন্সই খুব জরুরি। সো আপনি কিন্তু এখানে 3টা লেন্সই পাচ্ছেন। ফোনটির ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো এবং এই বাজেটে আসলে এই মুহূর্তে এই 40 থেকে 42,000 টাকা বাজেটের মধ্যে এরকম ক্যামেরা পারফরমেন্স কিন্তু আপনি অন্য কোনো অ্যান্ড্রয়েড অথবা অন্য কোনো ডিভাইস থেকে পাবেন না। সো ক্যামেরা এবং ভিডিওর জন্য যদি বলি তাহলে এটা অবশ্যই একটা বেস্ট ডিল। আর এখানে হচ্ছে আপনারা 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এখানে ওয়েস থাকার কারণে কিন্তু আপনারা ব্লগিং ভিডিও অথবা হাঁটাহাঁটি করে যে ভিডিও করবেন সে সময় কিন্তু একটা ভালো ধরনের স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। পোর্ট্রেট ছবি তোলার জন্য এখানে 2x জুমিং অপশনটা থাকছে, যেটা আসলে খুবই দরকারি, কারণ পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় হালকা একটু জুম করলে কিন্তু ছবিটা খুবই সুন্দর লাগে। আর এই ফোনটির ফ্রন্টে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা,
যেটা রেজাল্টও যথেষ্ট ভালো এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সবচাইতে উইক জোন হচ্ছে এর ব্যাটারি, কারণ এই ফোনটিতে মাত্র 2815 mAh এর একটি ব্যাটারি রয়েছে। যদিও আইফোনের 2815 mAh ব্যাটারি যথেষ্ট, কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটা বেশ পুরনো। তো প্রায় 5 বছর আগের একটা ফোনে এখন এই মুহূর্তে এসে 2025 সালে এসে অনেক ধরনের আপডেট এসেছে, সফটওয়্যারগুলো ভারী হয়েছে। সব মিলিয়ে এখান থেকে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপটা অনেক কম পাবেন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই ফোনটিতে আপনারা 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটি iOS 7.1 এর উপরে আপডেট থাকতে হবে। এই ফোনটির 4টি কালার রয়েছে, সিলভার, গ্রাফাইট, প্যাসিফিক ব্লু এবং গোল্ড। আমাদেরকে আজকের এই ফোনটি স্পন্সর করেছে আইফোন বিডি। তাদের ফিজিক্যাল শপটা আপনারা ভিজিট করতে পারেন যমুনা ফিউচার পার্কে। আমি ডেসক্রিপশন বক্সে তাদের দোকানের ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তাদের দোকানে কিন্তু যে কোনো ধরনের আইফোনের সব ধরনের সিরিজ পেয়ে যাবেন, পাশাপাশি যে কোনো অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে 256 GB এবং এটার ব্যাটারি হেলথ হচ্ছে 91%। এই ফোনটা আপনারা এখান থেকে কিনতে হলে আপনাদেরকে 43,500 টাকায় কিনতে হবে এবং এই ফোনটার সাথে কিন্তু বক্স থাকছে না। আর আপনারা যদি ফুল বক্স সহ ফোন কিনতে চান সেক্ষেত্রে 87% ব্যাটারি 46,000 টাকা। আপনারা অবশ্যই ফোন কেনার আগে যাচাই বাছাই করে ফোন কিনবেন এবং ফোন কেনার সময় অবশ্যই আপনারা ফোনটিকে রিসেট করে আপনার অ্যাপেল আইডিকে এখানে লগ ইন করে নেবেন এবং আপনার সিম ইনসার্ট করে নেবেন। আপনার যদি অ্যাপেল আইডি খুলতে সমস্যা হয়, আপনার যদি অ্যাপেল আইডি না থেকে থাকে তাহলে আপনি অ্যাপেল আইডি খুলে নেবেন। অ্যাপেল আইডি খোলার একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, হয়তো আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই ভিডিওটা দেখে অ্যাপেল আইডি খুলে ফেলতে পারেন। সো আপনি অবশ্যই যাচাই বাছাই করে আপনার মতো করে ফোনটা কিনবেন। তো ওভারঅল আপনি যদি একটা ফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান, যদিও এই ফোনটা অলমোস্ট 5 বছর হয়ে গেছে, কিন্তু তারপরও আইফোন আসলে 7-8 বছর ব্যবহার করলেও কিছু হয় না যদি সেটা ভালোভাবে ব্যবহার করা যায়। সো এখনও আপনারা যদি কিনেন হয়তো ব্যাটারি নিয়ে একটা প্যারা খাবেন, বাট কিছুদিন পরে আপনারা ব্যবহার করে যদি ব্যাটারি ব্যাকআপ বেশি কম মনে হয় তাহলে আপনার মার্কেট থেকে একটা অরিজিনাল ব্যাটারি লাগিয়ে নেবেন, তাহলে আবার আরামে হয়তো 2-3 বছর ব্যবহার করতে পারবেন। তো শুধুমাত্র এই ব্যাটারি ইস্যু ছাড়া আইফোন 12 প্রোতে কিন্তু অন্য কোনো পারফরমেন্স নিয়ে ইস্যু নেই। আপনি যে কোনো ধরনের পারফরমেন্স এই বাজেটে অন্যান্য ফোন থেকে এই আইফোন 12 প্রোতে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গ্যাজেট নিয়ে।